নমস্কার, চতুরঙ্গ কলকাতা থেকে আমি মৃত্যুঞ্জয়, আপনাদের প্রিয়। আপনারা সমাজসেবা বলতে গেলে কি বোঝেন? যেটা গরিব মানুষদের একটা অন্ন, গরিব মানুষের একটা কাপড়ের ব্যবস্থা, বস্ত্রের ব্যবস্থা এবং তার সঙ্গে গরিব মানুষের পাশে থাকা। তা আমি আজকে যেমন চলে এসেছি হাওড়া দাসনগর বাল্টিগুড়ি এলাকায়, যে সমাজসেবকদের সারির মধ্যে যে নামগুলো আসে, তা এনার নামটা হচ্ছে প্রথম সারির দিকেই আসে, সেই সুভাষিস পাল মহাশয়। তা আমি ওনার কাছে চলে এসেছি। আমাদের হাওড়া বাল্টিগুড়ি যে ভারত গ্যাস আছে, উনি মালিক এবং গরিব মানুষের একটা মানে কি বলবো, মানে একরকম ভগবানের মতোই বলতে গেলে, যে কোনো বিপদে দাদা সবসময় পাশে থাকে। দাদা, আমার চ্যানেল থেকে নমস্কার আপনাকে। নমস্কার। এই যে এত গরিব মানুষের পাশে থাকে, সবসময় আপনার নামটা শোনা যায়, এটা নিয়ে যদি কিছু বলেন আমাদের সঙ্গে। দেখুন, আপনি যে বললেন গরিব মানুষের ভগবান, এই কথাটা বলাই উচিত না। আমরা যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, তো রাজনীতি মানেই হচ্ছে মানুষের সঙ্গে সংযোগ থাকে। সেখানে গরিবরাও থাকে, বড়লোকরাও থাকে, সবাই থাকে। তার মধ্যে আমি চেষ্টা করি বিবেকানন্দর একটা বাণীকে সবসময় মনে রাখি, জীবে প্রেম করে যে জন সেই জন সেই সেই ইচ্ছা। সেই জন্য যারা পিছিয়ে পড়া, মানে কোনো কারণে যারা বিলো পভার্টি লেভেলে থাকে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। তাদের কখনো তাদের প্রয়োজনে তাদের হসপিটালে ভর্তি করে দিই, কখনো তাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য তাদের স্কলারশিপের ব্যবস্থা করি, কিংবা তাদের আরও বিভিন্ন রকম, মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে হয়তো আমি কিছু পয়সা দিয়ে সাহায্য করি। এইভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি, যেখানে আমার নিজের একটা সন্তুষ্টি হয় মনে, যে আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমি কি করলাম সমাজের জন্য, আমি কি করলাম, কিছু করলাম না, খালি নিজের সংসারকে নিয়ে বেঁচে রইলাম। আমি পয়সা উপার্জন করলাম, সেই পয়সায় আমি নিজে ল্যাভিশলি থাকলাম, নিজে করলাম, সেটা আমার চরিত্রের মধ্যে নেই। আমি চাই যে আমার পক্ষে যতখানি যাদের প্রয়োজন, মেবি অনেক আছে সবসময় গরিবদেরই প্রয়োজন পড়ে তা না, যারা সচ্ছল তাদেরও অনেক সময় বিভিন্ন ব্যাপারে সহায়তা করতে হয়। সবাইকে আর্থিক সহায়তা দান করলেই সেটা তাদের সাহায্য করছি সেটা নয়, অনেককে বিভিন্ন রকমভাবে তাদের হেল্প করা, তাদের পাশে থাকা, সেটা তাদের সাহায্য করা, এটা করার আমি চেষ্টা করি। আমি যেহেতু ক্রীড়া জগতের সঙ্গেও জড়িত আছি, আমি মোহনবাগান ক্লাবের প্রাক্তন হকি সচিব, তার আগে গ্রাউন্ড সেক্রেটারি ছিলাম। সে বিভিন্ন দুস্থ প্লেয়ারদেরও আমি তাদের যাতে খেলাধুলায় তারা এগিয়ে যেতে পারে, তাদের পাশে থাকার চেষ্টা করি, পাশে থাকি। আমার মেন যে দু তিনটে কাজ আমি করে থাকি সারা বছর ধরে, সেটা হচ্ছে প্রতি মাসে আমি 15 জন ছাত্রছাত্রী যাদের বাবা মা তাদের ঠিক মতন টিউশন দিতে পারে না বা পড়াশোনা, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পড়াশোনাতেই ফ্রি করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু খরচা তো লাগে পড়াশোনা করার জন্য, টিউশন দিতে হয় তাদের জন্য। আমি এটা লাস্ট 10-12 বছর ধরেই করে আসি। 15 জন ছাত্রছাত্রীকে আমি প্রতি মাসে 1000 টাকা করে দিই, বছরে 12,000 টাকা দিয়ে দিই, তাদের চেক দিয়ে দিই। কিছু মানুষ আছে যাদের ধরুন এখন দিদি তাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে,
তারা সচ্ছল কিছুটা স্বাধীনতা পেয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর জন্য। আমি তাদের, আমার নিজস্ব ডায়াগনোসিস সেন্টার আছে, তাদের আমি প্যাথোলজিগুলো ফ্রি করা, তাদের আমি কার্ড দিয়ে রেখেছি। সেই কার্ড দিয়ে দেখালে তাদের প্যাথোলজি টেস্ট ফ্রি। এবং আমি প্রতি মাসে 200 জন মানুষকে 5 কেজি করে গম কুপন দেয়াই থাকে। বিভিন্ন যেগুলো বস্তি এলাকা, আমার যা কর্মীরা আছে যারা আমার সাথে কাজ করে, মানে আমার কর্মী না, বলাটা খুব আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা যারা আছে তাদের মাধ্যমে আমি সেটা প্রতি মাসে দিয়ে থাকি। এবং দেখুন, কাউকে বছরে একটা কাপড় দিলাম কিংবা বছরে কিছু করলাম সেটা নয়, এটা আমি প্রতি মাসে। এছাড়া আমি প্রতি বছর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা করে আমরা দান করি। আমার একটা সংস্থা রয়েছে, মমতাময়ী মা এই নাম সংস্থা। আমরা প্রতি বছরই আমাদের মাননীয় মন্ত্রী অরুণ রায়ের হাত ধরে 1 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান। এবং আরও অনেক কাজ করি যেগুলো সবগুলো বলা মানে বলে যাওয়া যাবে না। অনেকই কাজ করি এবং বস্ত্রদান, নিদান এগুলো তো আছে, এগুলো আমরা করেই থাকি। আমি এই পুজোর সময় আমার প্রায় 4000 বস্ত্র আমি দান, অনেকগুলো ক্লাবের মাধ্যমে দিই, নিজের বাড়ি থেকে দিই। তারপরে আমার যে সংস্থা আছে, সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় এই করি। শীতকালে যেমন আমরা ফুটপাতবাসীদের কম্বল দিই রাত্রিবেলা। প্রতি বছরই আমরা যে সমস্ত, আপনি গঙ্গার ধারে গেলে দেখতে পাবেন কত লোক এমনি শুয়ে রয়েছে, তাদের আমরা কম্বল দিয়ে আসি। এই কাজগুলো করি। আমাদের আমি যেমন হাওড়া রেড ক্রসে সারা বছর যত অক্সিজেন লাগে সমস্ত আমি ফ্রি অফ কস্টে দিই। আচ্ছা, সেটা আপনি জানতে পারবেন রেড ক্রসে আমাদের এইরকম কাজ করি আর কি। আচ্ছা, ভালো লাগে, মন থেকে করি। আচ্ছা। আচ্ছা, আমি তো রাজনীতির দিকে যাই, যে আগামী যে আমার 26-এর যে ইলেকশন আসছে, এই 26 ইলেকশন নিয়ে আপনার মানে কি মতামত? মানে সরকার, কোন সরকার থাকতে পারে, বা যে সরকার আছে সেটাই কি থাকবে আমাদের, সেটা একটু বলেন। দেখুন, 26-এর যে ইলেকশন যেটা আসছে, সেই আমাদের যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে আমাদের তৃণমূল সরকার আগের থেকে বেশি সংখ্যায় সিট নিয়ে তারা ক্ষমতায় আসবে, এটা আমার মনে হয়। কারণ সারা ভারতবর্ষে আমাদের বাঙালিদের প্রতি, বাংলা ভাষার প্রতি যে একটা বিদ্বেষ দেখা দিয়েছে, যে বাংলা ভাষাভাষী হলেই তাদের একটা অন্য সম্প্রদায়ের লোক বলে তাদের বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে। অনেক ঘটনায় আপনারা জেনেছেন, শুনেছেন, মিডিয়াতে দেখছেন। যারা অন্যের সন্ধানে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কাজে যায়, যেমন আমাদের এখানেও
সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ভাষাভাষীর লোক এসে বসবাসও করে, কাজের জন্য আসে, সেটা আমাদের বাঙালিরাও যায়। কিন্তু ইদানিংকালে গত 4-5 মাস ধরেই দেখা যাচ্ছে তাদের বাংলা ভাষায় কথা বললে তারা তাদের সমস্ত গভর্নমেন্টের দেওয়া যে আই কার্ডগুলো ভ্যালিড আই কার্ড, সে কার্ড দেখাবার পরেও তাদের পুলিশি হ্যারাসমেন্ট, তাদের নিয়ে গিয়ে তাদের ইললিগালভাবে হাজতবাস করিয়ে তারপরে তাদের কখনো ডিরেক্টলি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার বাংলাদেশ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মানে বিদেশ মন্ত্রককে রিকোয়েস্ট করে তাদের সাহায্যে আবার তাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে। এই যে বাঙালি বিদ্বেষ, এটা বাঙালিরা মেনে নেবে না। সেই কারণে সমস্ত বাঙালি যারা আমাদের বাংলা ভাষায় কথা বলে, তারা যে কোনো সম্প্রদায়ের লোক হতে পারে, আমরা তো কোনো সাম্প্রদায়িক দল, তৃণমূল তো কোনো সাম্প্রদায়িক দল না, কিংবা ভারতবর্ষ কোনো সাম্প্রদায়িক রাষ্ট্র না। আমরা আমাদের এখানে হিন্দু মুসলিম একসাথেই থাকে, একসাথেই বড় হয়। আমাদের কতজন মুসলিম রাষ্ট্রপতি হয়েছে, সেটা যারা এই সাম্প্রদায়িক ভেদাভেদ করছে তারা নিশ্চয়ই জানে। যেখানে আমাদের ভারতবর্ষে মুসলিম রাষ্ট্রপতি হয়েছে, সেইখানে তারা যদি ধর্মের এতে ভাগাভাগি করে আমাদের আজকে বাঙালিকে বাংলা ভাষায় কথা বললে ভারতবর্ষের অন্যান্য প্রভিন্স থেকে তাদের টর্চার করে বাংলায় ফেরত পাঠিয়ে দেবে, কিংবা অন্য দেশে ফেরত পাঠিয়ে দেবে, সেটা বাঙালিরা মেনে নেবে না। বিজেপির এই এখন যারা শাসক দল ভারতবর্ষে, আমাদের এখানেও যারা মেন বিরোধী দল, সেই বিজেপির এই নক্করজনক কাজ বাংলার মানুষ মেনে নেবে না। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সত্যিকার বলতে গেলে পশ্চিমবাংলা কেন, আমাদের গোটা ভারতবর্ষে এর মতো মানুষ দরকার, কারণ প্রচুর মানুষের একটা হেল্প হয়, মানুষের পাশে দাঁড়ানো, এটাও একটা রাজনীতির চেয়েও বড় জিনিস আমি বলে মনে করি। এবং আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, আগামী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।